আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো ড্রেসিং টেবিল গোছানো থেকে শুরু করে ইফতার প্রিপারেশন, সেই সাথে থাকবে সেহরির জন্য স্পেশাল বইচা শুটকির ঝোল। চলুন ভিডিওটা শুরু করা যাক। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে এত পরিমাণে কুয়াশা পড়েছে, আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। তখন মনে হয় 7:20 বাজে, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি। নর্মালি তো রোজার দিনে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। ফজরের পরে আমি আবার একটু ঘুমিয়ে থাকি, আর সেই দিন আর ঘুমানো হয়নি, কারণ ওয়েদারটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, তারপরে কাজে নেমে পড়েছি। আর এইদিকে আমি ড্রেসিং টেবিলটা আজকে ক্লিন করব। প্রতিদিনই যদি রোজার মাঝে আপনারা একটু একটু করে মোছামুছির কাজগুলো করে নেন, মানে চোখে যেটা পড়ে এলোমেলো জিনিস, তাহলে দেখবেন আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হবে। অনেক দিন ধরেই কিন্তু ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো ছিল, তাই আজকে আমি একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিব। গুছানো জিনিস কিন্তু দেখতেও ভালো লাগে, আর আমি চেষ্টা করি রেগুলার ইউজের জিনিসগুলো সামনে রাখতে, এতে করে দেখা যায় ব্যবহার করতে জিনিসগুলো অনেকটাই সুবিধা হয়। এখন আমার হাতে যে জুয়েলারি বক্সটা দেখছেন, এটা কিন্তু খুবই পছন্দের একটা জুয়েলারি বক্স, আর এটা আমার জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক হেল্প করে। ছোট ছোট জিনিসগুলো অনায়াসে আমি খুঁজে পাই। এই জুয়েলারি বক্সটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। রেগুলার ইউজের জিনিসগুলোই মূলত আমি এই জুয়েলারি বক্সে রেখে থাকি। হুট করেই বাইরে গেলে যেই জিনিসগুলো আমার বেশি ব্যবহার হয় সেগুলোই এখানে রাখা আছে। আমি যেদিন কোনো কিছু ক্লিন করি বা গুছানো শুরু করি, আমি চেষ্টা করি রুমের প্রতিটা জিনিসই সেদিন গুছানোর জন্য। এদিকে আমি বিছানাটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর কিভাবে যে এত ময়লা আসে আমি নিজেও বুঝি না। আমাদের বাসা কিন্তু 8 তলা, তারপরেও অনেক ধুলো আসে। তো যাই হোক, আমি এখন ইফতারের প্রিপারেশন নিতে এসেছি। সেদিন আসলে আমার একটু পরিশ্রম হয়ে গিয়েছিল, আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছিলাম। আর এখন আমি ফ্রোজেন ফুড ভাজতেছি, সেটা স্প্রিং রোল আর মিনি সমোচা, সেই সাথে মাংস পিঠা ভাজবো। আর আজকের ইফতারে কিন্তু এগুলোই থাকবে, সেই সাথে থাকবে স্পেশাল মুড়ি মাখা, যেটা আমরা ইফতারিতে প্রায় সময় খেয়ে থাকি। এই মুড়ি মাখাটা এত মজা। রোজা রেখে দেখা যায় দিনের শুরুতে কাজ করলেও কিছুক্ষণ পরেই আবার যখন অতিরিক্ত কাজ করা হয়ে যায় অনেকটাই ক্লান্ত লাগে, পিপাসা লাগে। এর জন্য আমি বলবো রোজা রেখে বেশি কাজ না করাই ভালো। আর যেহেতু আমরা গৃহিণী, আমাদের তো অনেক কাজই থাকে, ইফতারের প্রিপারেশনটা তো থাকেই, মাস্ট বি। যেহেতু রমজান মাস, ওই টাইমটাতেই বেশি কাজ থাকে, তো আস্তে ধীরে কাজ করাই আসলে ভালো। আর সেদিন ইহানের বাবাও হেল্প করতেছিল ইফতার গোছানোতে। এদিকে আমি আজকে মুড়ি মাখাবো, আর মূলত এই মুড়ি মাখাটা ইহানের বাবাই করে থাকে। সেদিন আমি বলছিলাম যে আজকে আমি মাখাই। মুড়ি মাখানোর জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, সেই সাথে নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, আর একটু সরিষার তেল দিয়েছি। এখন বেশি করে চুলা দিয়ে তারপর মুড়িটা মাখিয়ে নিব। ইফতারে আপনারা সবসময় একটু ছোলাটা রাখার চেষ্টা করবেন, কারণ এই ছোলা বুট কিন্তু আপনাদের অনেকটাই এনার্জি দিবে। মুড়ি মাখানোতে শুধু ছোলা দিলে আমার কাছে ভালো লাগে না, সেই সাথে লাগে আমার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এর জন্য আমি সেদিন একটু করে ভেজে নিয়েছিলাম মুড়ি মাখানোর জন্য, এতে করে আমার মুড়ি মাখানোটা বেশ মজা লাগে।
এইদিকে আপনার ভাইয়ের কাজ দেখুন, সে হচ্ছে আমার প্লেট থেকে জিলাপি নিয়ে গিয়েছিল, নিয়ে সে অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা আমাকে দিয়েছে। তার প্লেটে যেটা ছিল সেটা কিন্তু সে খেয়ে নিয়েছে। সে প্রায় সময় এরকম দুষ্টুমি করে থাকে। তো এখন চলে আসলাম সেহরির জন্য, যে আমি স্পেশাল রান্নাটা করব, সেটা হচ্ছে বইচা শুটকির ঝোল। এটা কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি কিন্তু পুরোনো দিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এই রান্নাগুলো কিন্তু আসলেই খুবই মজার, আসলে যারা খেয়েছে তারা জানে। এই শুটকিটা না আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এসেই খাওয়া শিখেছি, আর ইহানের বাবার খুবই পছন্দ। আর আমরা কিন্তু সবাই হচ্ছে শুটকি লাভার। শুটকি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, সেটা তরকারি বলেন, ঝোল বলেন, আর হচ্ছে ভর্তাই বলেন। এই রান্না হলে আমার ভাত মনে হয় এক নিমিষেই শেষ হয়ে যায়। চলুন এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে রান্না করি। প্রথমে শুটকিগুলো হচ্ছে টেলে নিয়েছি খুব ভালো করে, তারপর হচ্ছে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে রসুন বাটা দিয়েছি, সেই সাথে একটু হলুদের গুঁড়ো, ধইনার গুঁড়ো, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন হচ্ছে লবণ দিয়ে, এখন সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিব। এই শুটকিটা আমি হাতে মেখেই রান্না করব, কারণ এটা হাতে মেখে রান্না করলে ভীষণ মজা হয়। সেই সাথে একটু পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব, যেহেতু এটা ঝোল বলেছি একটু ঝোলঝোলই থাকবে। যারা শুটকি লাভার তারা কিন্তু এই শুটকিটা মাস্ট ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর সবশেষে হচ্ছে বেশি করে ধনেপাতা দিতে হবে, কারণ এই শুটকির হচ্ছে মেইন টেস্টই আসে হচ্ছে ধনেপাতা থেকে আর একটু ঝাল থেকে। আর আমি এখন রান্না শেষ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেদিন সেহরিতে কিন্তু আমি অন্য কোনো খাবারই খাই নাই, এটা দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছে। অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন যে আমার কাজ অনেক গোছানো, অনেক পরিপাটি, সুন্দর করে কাজ করি। এটা হচ্ছে এর পিছনের রহস্য। আমি একদিক থেকে কাটাকাটি করলেও, জায়গাটা এলোমেলো হলেও আমি কিন্তু সাথে সাথেই ক্লিন করে ফেলি, না হলে আমার কাজ করতে ভালো লাগে না, কাজে মনোযোগ আসে না। আমি সবসময় চেষ্টা করি ক্লিন করে পরিপাটি করে কাজ করার। সেটা ভিডিও করার উদ্দেশ্যে যে করি এমনটা নয়, আমি যখন পার্সোনালিও রান্না করি, ভিডিও না করি, তখনও কিন্তু আমি এই কাজটাই করে থাকি। আর টমেটো টকের রেসিপি তো আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। তেল ছাড়া এই রান্নাটা আমাদের বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এই টমেটো টকটা মাছের মাথা দিয়ে করে থাকি, এটা আমার কাছে এত বেশি মজা লাগে। টমেটোর সিজন আসলে আমাদের বাসায় অনেক অনেক বেশি রান্না হয়। যারা এই রেসিপিটাও ট্রাই করেন নাই, আগের ভিডিও দেখে এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমি আপুদের কাছে আমার ভিডিওর জন্য একটা লাইক চেয়ে নিব, সেই সাথে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, রমজান মাস যেন সবার ভালো কাটুক সেই দোয়াও রইল আপনাদের জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।